আর কেউ গিয়ে ওর কোলে চেপে বসতো। অন্য দুজন হয়তো ততক্ষণে ওর পিঠ বেয়ে উঠছে একটু পাত্তা পাবার জন্য। হেডমাস্টার মশাই তখন আসন করে বসে থাকতেন মেঝের উপরে, হলঘরের ঠিক মাঝখানটিতে। নাম 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 তোরা। হাসতে হাসতে হেডমাস্টার মশাইয়ের মুখটা লাল হয়ে যেত, তবু ছেলে মেয়েরা ঘাড় পিঠ থেকে নামতে চাইতো না। তাই একটু দেরি হলেই হেডমাস্টার মশাইয়ের পিঠটা দখল হয়ে যাওয়ার ভয় থাকতো। কিন্তু আজ দত্তচান ঠিক করেই রেখেছিল যে ওকে প্রথম হতেই হবে। তাই ও হলঘরের মাঝখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। হেডমাস্টার মশাইকে ঢুকতে দেখেই ও চেঁচিয়ে উঠল, মাস্টার মশাই, তোমাকে আমার একটা কথা বলার আছে। কি কথা? মাটিতে আসন করে বসতে বসতে উনি জিজ্ঞেস করলেন। কদিন ধরে ভাবার পর যে কথাটা ও মনে মনে ঠিক করেছিল সেটাই আজ জানাতে চাইছিল হেডমাস্টার মশাইকে। হঠাৎ ওর মনে হলো এখন পিঠে চড়াটা ঠিক হবে না। তাই ও মাস্টার মশাইয়ের খুব কাছাকাছি মুখোমুখি বসে ঘাড় কাত করে অল্প একটু হাসলো। ছোট্টবেলা থেকেই মা এই হাসিটাকে লক্ষ্মী মেয়ে হাসি বলেন। এই হাসিটাই ওর শ্রেষ্ঠ ভঙ্গি। ও নিজেও বিশ্বাস করত যে ওইভাবে ঠোঁটটা একটু ফাঁক করে হাসবার সময় ও খুব ভালো মেয়ে হয়ে যায়। হেডমাস্টার মশাই ওর দিকে উৎসুক চোখে তাকালেন। কি হয়েছে? উনি একটু সামনের দিকে ঝুঁকে বসলেন। দত্তচান মিষ্টি করে ধীরে ধীরে বেশ মা মা বা দিদি দিদি ভাব করে বলল, বড় হয়ে আমি আমাদের এই স্কুলে পড়াতে চাই, সত্যি বলছি। দত্তচান ভেবেছিল হেডমাস্টার মশাই বুঝি ওর কথাটা শুনে হাসবেন, কিন্তু উনি খুব গম্ভীরভাবে ওর দিকে তাকিয়ে বললেন, কথা দিচ্ছ? যেন ব্যাপারটা খুবই সিরিয়াস। দত্তচান খুব জোরে মাথা ঝাঁকিয়ে বলল, কথা দিচ্ছি। বুকের ভেতর থেকে ওর এই ইচ্ছেটা উঠে আসছিল, বড় হয়ে ও তমইতে পড়াবে। প্রথম যেদিন তমইতে এসেছিল সেই দিনটার কথা ভাবছিল দত্তচান। কত দিন আগের কথা যেন। কত কি বকবক করেছিল হেডমাস্টার মশাইয়ের অফিসে বসে, আর উনি কত ধৈর্য ধরে ওর কথা শুনেছিলেন। কথা শেষ হয়ে যাবার পর কি সুন্দর করে উনি বলেছিলেন, আজ থেকে তুমি এখানকার ছাত্রী হয়ে গেলে। সেদিন যতটা ভালো লেগেছিল আজ তার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসে ও হেডমাস্টার মশাইকে। তাইও সংকল্প করেছিল যে হেডমাস্টার মশাইয়ের জন্য কিছু একটা করবেই করবে। দত্তচানের প্রতিশ্রুতি